আমাদের যদি ধর্মীয় জীবনে উন্নত হতে হয় তাহলে আমাদের তিনটা বিবেক আছে বুদ্ধের ভাষায়। একটা হচ্ছে কায় বিবেক, অপরটি হচ্ছে চিত্ত বিবেক এবং আরেকটি হচ্ছে উপদি বিবেক। তখন তথাগত বুদ্ধ জীবদ্দশায় অগ্রশ্রাবক সারিপুত্র যখন অরহত্ত পলে প্রতিষ্ঠিত হওয়ার পর মাঝে মাঝে উনি প্রীতি মনে একটি গাথা আবৃত্তি করেছেন। সে গাথাটি হচ্ছে, বিবেক বৈরাগ্য সুখ তুষ্ট যার মন, বহু শ্রুতি ধর্ম লবে জ্ঞান দর্শন, অহিংসা অক্রোধ সুখ হিংসা সংযম, বিশ্বের বিরাগতা সুখ কাম অতিক্রম। এটাতে বলেছেন যাদের বিবেক পরিপূর্ণ আয়ত্ত করতে পারে তাদের একটা মহা মনের মধ্যে সুখ উৎপন্ন হয়। যার চিত্ত সন্তুষ্ট তার মধ্যে লোভ দেশ মোহ মান মাৎসর্য এটা ত্যাগ করে তার সংসার জীবনের দুঃখ অবসান করতে পারে। সে কায় বিবেক কিভাবে পরিপূর্ণ হয়? যারা যত বেশি কায় সংযম করে, শুধু কায় সংযম বলতে আমাদের হাত পাকে বোঝায় না। কায় সংযম হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা দেহ, এটাকে বলা হয়। অর্থাৎ দেহের সাথে যেগুলো অন্যান্য সম্পর্ক আছে, রাস্তা আছে, পথ আছে, যে পথগুলো দিয়ে প্রত্যেকের মধ্যে অকুশল পাপ উৎপন্ন হয়, সে পথগুলো প্রত্যেকের জীবনে কায় সংযমে এটাকে অকুশল পথগুলো বন্ধ করতে হবে। এটাকে বলা হচ্ছে কায় বিবেক। চিত্ত বিবেক হচ্ছে কায়কে যারা অত্যধিক সংযম করতে পারে তখন চিত্তের একটা একাগ্রতা, চিত্তের মধ্যে একটা স্থিরতা কাজ করে। যার মধ্যে যত একাগ্রতা, যার মধ্যে চিত্ত যত স্থির হয় তার মনের মধ্যে একটা প্রশান্তি উৎপন্ন হয়। এটাকে বলা হচ্ছে চিত্ত বিবেক। অর্থাৎ যার চিত্ত শান্ত, যার চিত্ত সুস্থির, তিনি ভালো এবং মন্দ ভালোটাও বুঝতে পারে, মন্দটাও বুঝতে পারে। ভালোটা নিজের মনে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করে আর মন্দটা সমূলে ধ্বংস করার জন্য সবসময় চেষ্টা করে। এটাকে বলা হচ্ছে চিত্ত বিবেক। আর উপদি বিবেক হচ্ছে চিত্তের একাগ্রতার শক্তির মধ্যে একটা সমাধি ভাব উৎপন্ন হয়। অর্থাৎ সমাধি যখন উৎপন্ন হয় তিনি তার মনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ অর্থাৎ আয়ত্ত দমন এবং মনকে যেভাবে বলে সেভাবে মনকে নিয়ন্ত্রণ করতে পারে। যখন যার
মন যত বেশি নিয়ন্ত্রণে আয়ত্ত করতে পারে, তখন তার মধ্যে জ্ঞান উৎপন্ন হয়। কিন্তু জ্ঞানটা হচ্ছে 3 প্রকার। সে 3 প্রকার জ্ঞান কি? একটা হচ্ছে শ্রুতময় জ্ঞান। আপনার মোবাইল বন্ধ করুন। শ্রুতময় জ্ঞান, শ্রুত বলতে শ্রবণের মধ্যে দিয়ে। যেমন শ্রবণ তো আমরা 2 ভাগে আমরা শ্রবণ করি, একটা ভালো, একটা মন্দ। মন্দটা প্রথমে বলি, যেমন কুবুদ্ধি, কুপরামর্শ, মিথ্যা কথা, কর্কশ কথা, বেদ কথা, সম্প্রলাপ কথা, অপরের ক্ষতি করার কথা, অপরকে বিপদে ফেলার কথা, অপরকে ঠকানোর কথা, অপরকে দুঃখ দেওয়ার কথা। যে শব্দগুলো আমরা অপরের কাছ থেকে শুনি, শোনার মধ্যে সেভাবে আমাদের নিজের জীবনকে পরিচালনা করি, এটাকে বলা হচ্ছে আমাদের, অর্থাৎ মন্দ কথা শ্রবণের মধ্যে পাপ উৎপন্ন হয়, দুঃখ উৎপন্ন হয়। আরেকটি হচ্ছে ভালো কথা। ভালো কথার মধ্যে, অর্থাৎ আমরা যে শ্রবণ করি, এটাকে হচ্ছে সদ্বুদ্ধি, সদ্জ্ঞান, সৎপরামর্শ, দান নিয়ে প্রশংসা করা, এগুলো শ্রবণ করা, শীল নিয়ে প্রশংসা করা এবং শীলের গুরুত্ব শ্রবণ করে এটাকে অনুধাবন করা, ভাবনা করার হিত উপদেশ শ্রবণ করা, যেগুলো অসার কথা এগুলো ত্যাগ করে সার কথাগুলো শ্রবণ করা, এটাকে বলা হচ্ছে শ্রুতময় জ্ঞান। যে জ্ঞানে, যে শ্রবণের দ্বারা আমরা পাপ ত্যাগ করি, অকুশল ত্যাগ করি, জ্ঞান উৎপন্ন করি, অজ্ঞানতা ত্যাগ করি, যেগুলো আমাদের জ্ঞান উৎপন্ন হয়, বোধশক্তি জাগ্রত হয়, এটাকে বলা হচ্ছে আমাদের সবার মধ্যে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে শ্রুতময় জ্ঞান। শ্রবণ করার পর এটা চিন্তনে, অর্থাৎ চিত্তের মধ্যে অবস্থান করে এটাকে উন্নত করা। যত এটাকে শুনে অন্তরে ধারণ করতে পারবেন, তত কিন্তু আপনাদের মন সুস্থির হয়। যত শ্রবণ করবেন, তত মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি উৎপন্ন হয়। যত শ্রবণ করবেন, মনের মধ্যে নতুনত্ব জ্ঞান উৎপন্ন হয়, এবং যে জ্ঞান আমাদেরকে লৌকিক জীবনে অনেক অনেক উন্নত সাধন করে। এটাকে বলা হচ্ছে চিন্তাময় জ্ঞান। শ্রুত এবং চিন্তাময় জ্ঞান, এটা পরিপূর্ণ সফলতা লাভ করতে হলে আমাদেরকে কি করতে হবে? মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে ধারণ করতে হবে। শোনার সময় যদি আমরা অন্যদিকে মন রাখি, ধারণ করার সময় যদি অন্যদিকে আমরা চিন্তা করি, তাহলে আমরা কখনো শ্রুতময় জ্ঞান, চিন্তাময় জ্ঞান আমরা লাভ করতে পারবো না। তখন আমরা এই দুর্লভ সময় চলে যাবে, কিন্তু আপনারা সময় কিন্তু চলে যাবে, বয়স শেষ হবে, রোগে আক্রমণ করবে,
শ্রুতময় এবং চিন্তাময় জ্ঞানে আমরা সাময়িকভাবে সুখী হতে পারব, চিরস্থায়ীভাবে আমরা সুখী হতে পারব না। এখন চিরস্থায়ীভাবে সুখী হতে হলে আমাদের উৎপন্ন করতে হবে ভাবনাময় জ্ঞান। ভাবনাময় জ্ঞানটা কীরকম? একটা হচ্ছে অর্থাৎ নিজের চিত্তকে ভাবিত করা। কোন দিকে ভাবিত? যেখানে পুণ্য উৎপন্ন হয়, যেখানে কুশল উৎপন্ন হয়, যেখানে পাপ ত্যাগ করার চেতনা উৎপন্ন হয়, তারপর ভালো ভালো কাজ করার জন্য চেতনা জাগ্রত হয় এবং পাপ ত্যাগ করার জন্য সেরকম মানসিকতা সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে ভাবনাময় জ্ঞান। যে ভাবনাময় জ্ঞানে মানুষের অহিত অমঙ্গল কখনো কামনা করে না, মানুষের হিত, মানুষের মঙ্গল, মানুষের কল্যাণ, মানুষের সুখ তাদের অন্তরে সবসময় সে চেতনাটা উৎপন্ন হয়। সে চেতনাটা যখন উৎপন্ন হয় তখন ভাবনা থেকে আমাদের মনটা আরেকটি চিত্ত উৎপন্ন হয়, এটাকে বলা হচ্ছে ধ্যানময় চিত্ত। অর্থাৎ এখানে ভাবনাময় জ্ঞানে ভাবনার থেকে জ্ঞান উৎপন্ন হয়, কিন্তু সে জ্ঞান মানুষ কিন্তু লোভেও আকৃষ্ট হয়, দেশচিত্ত তাদের চিত্ত বিচলিত হয়, অজ্ঞানতায় তাদের দেহ তাদের মন অর্থাৎ অন্ধকার করে ফেলে। সেই কারণে আমাদের অনেক সময় এই যে শ্রেষ্ঠ অনেক যেমন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, নোবেল পুরস্কার যারা পায় তারাও তো কিন্তু মানে ভাবনাময় জ্ঞানের দ্বারা তাদের একটা সাধনার দ্বারা তারা অনেকে বড় বড় জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছে। কিন্তু পৌঁছার পরেও কিন্তু অনেকে অসৎ কাজে, দুর্নীতি কাজে এবং সমাজে দেশের অনেক অমঙ্গল হয়। কেন হয়? ওই ভাবনাময় জ্ঞান যেটা, এটার মধ্যে কিন্তু অর্থাৎ শ্রুতময় এবং চিন্তাময় জ্ঞানে তাদের চিত্তের মধ্যে আসক্তিটা এবং তৃষ্ণাটা তাদের মধ্যে থেকে যায়। কিন্তু ভাবনা থেকে যখন ধ্যান করে তখন সে ধ্যানময় চিত্তে তাদের লোভ, তাদের দেশচিত্ত, তাদের সে অজ্ঞান চিত্ত, এটা একেবারে এটাকে ধ্বংস করতে পারে। কিসের মাধ্যমে? ধ্যানময় চিত্তের মাধ্যমে। এখন আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে সে ধ্যানে যদি অগ্রসর হতে হয়, আপনারাও কিন্তু পারবেন না এটা নয়, আপনারাও পারবেন। তবে আপনারা সেই উচ্চতর জ্ঞানে আপনাদেরকে লাভ করতে হলে আপনাদের কায় বিবেক, চিত্ত বিবেক, উপদি বিবেক, এই তিনটি বিবেক শক্তিকে জাগ্রত করে পরিপূর্ণতায় আনায়ন করে আপনাদেরকে মানে শ্রুতময় জ্ঞান, চিন্তাময় জ্ঞান, ভাবনাময় জ্ঞানে দ্বারা আপনাদের ধ্যানময় জ্ঞান অর্থাৎ উৎপন্ন করতে হবে। এখন সে ধ্যানময় জ্ঞান যতদিন পর্যন্ত উৎপন্ন না হয় মানুষ কিন্তু 31 লোকভূমির মধ্যে সবসময় কি করে? পরিভ্রমণ করে, জন্ম থেকে জন্মান্তরে। যেমন এক সময় এক বুদ্ধের সময়কালে এক রাজা সবসময় কি করত? উনি আহার করার সময়
সবসময় মাংস পরিভোগ করত। মাংস ছাড়া তিনি কখনো আহার করতেন না। মাঝে মাঝে মন্ত্রীদেরকে বলতেন, আমার জন্য তোমরা মাংস সংগ্রহ করে আনো। তখন রাজার আদেশে আদিষ্টিত হয়ে তারা কি করত, বন্যের প্রাণীরা এবং বিভিন্ন প্রাণীদেরকে হত্যা করে রাজার জন্য অর্থাৎ আহারের ব্যবস্থা করতেন। একদিন অতি আনন্দ উৎসাহী হয়ে রাজা বললেন মন্ত্রী পরিষদকে, বলে তোমরা যেখানে শিকারি করতে যাও, হত্যা করার জন্য যেখানে যে অরণ্যে যাও, সেখানে আমিও যাব। তখন অতি উৎসাহ মনে সে রাজা কি করলেন, ওই অরণ্যের মধ্যে, বনের মধ্যে তখন রাজা সহ প্রবেশ করলেন। তখন প্রবেশ করার পর সেদিন কোনো প্রাণী অর্থাৎ দিনের আলোতে শিকারি করতে পারে নাই। তখন ক্লান্ত হয়ে রাজা চিন্তা করলেন, আজকে কোনো প্রাণী তো শিকারি করতে পারলাম না, একটু দেহ ক্লান্ত হয়েছে, একটু ছায়া সম্পন্ন সুন্দর একটা জায়গায় বৃক্ষতলে বসে। যখন বসে বিরতি করলেন অর্থাৎ বিশ্রাম করছেন, চোখ বন্ধ করে এভাবে যখন গাছে যখন তিনি মাথা রেখে যখন বিশ্রাম করছেন, তখন উপর থেকে এক ফোঁটা মধু পড়তে লাগলো। তখন মধু যখন পড়তে লাগলো উপর থেকে, রাজা চিন্তা করলো এগুলো কি? তখন একটু আঙ্গুলের মাথায় নিয়ে জিহ্বায় অর্থাৎ দিলেন, দেখছে এটা মিষ্টি মিষ্টি মধু। তখন রাজাকে সৈন্যরা, মন্ত্রীরা বলছেন, রাজমহাশয় এখন সন্ধ্যা মনে আসছে, পাহাড়ের মধ্যে জীবজন্তু, জঙ্গলের মধ্যে যে কোনো সময় হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে, আমরা কিন্তু তখন সামাল দিতে পারবো না, চলুন আমরা চলে যাই। তখন রাজা যে গাছের তলায় বসে বিশ্রাম করছেন, তখন সেখানে বলে যে না, এখানে এত সুস্বাদু মধু, এই মধুটা আমি একটু খেয়ে নিই, একটু অপেক্ষা করো, এই অপেক্ষা করো, একটু পরে যাব। কিন্তু যে পাহাড়ে তিনি গাছতলে বসলেন, এক পাশে সমতল, আর পাশে অর্থাৎ একটা বিশাল নিম্নদিকে একটা গুহা। এখন মধু খেতে খেতে এদিকে যখন হিংস্র প্রাণীরা, যখন বাঘ সিংহ যখন আসলো, মন্ত্রী এবং তার এই যে সৈন্য সামন্তরা পলাইয়ে গেলেন। এইদিকে একটু অপেক্ষা করো, সময় ক্ষেপণ করে রাত্রেও যখন হলো, অন্ধকার হলো, সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য চলে গেলেন। এখন রাজা ওই বাঘের ভয়ে, হিংস্র প্রাণীর ভয়ে তখন জীবন বাঁচাতে গিয়ে ওই গভীর গর্তে পড়ে জীবন ত্যাগ করলেন। এখন আপনারাও কিন্তু সংসারে আছেন, আমাদেরকে ভালো করে চলতে হবে, ভালো করে থাকতে হবে, ভালো ভালো আহার করতে হবে। এখন সবাই কিন্তু রাজা গেলেন কোথায়? রাজা গেলেন অরণ্যে, পাহাড়ে পশু শিকার করার জন্য। এখন আপনারা আপনাদের জীবনকে চালানোর জন্য প্রত্যেক দিন বের হন চাকরির জন্য, ব্যবসার জন্য। এখন সময়কে এভাবে আপনারা প্রতিদিন চলমান রাখেন। রাখতে রাখতে এখন যদি
এখন আপনাদের জরায় উত্তীর্ণ, ব্যাধি উত্তীর্ণ, এখন সবাই আমরা কিন্তু মৃত্যুর দিন গণনা করছি। তখন আপনাদেরকে যখন বলা হয় আপনারা আসুন, জরায় আক্রমণ করছে, ব্যাধি আক্রমণ করছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে, উপাসক উপাসিকা আসুন, পুণ্য করুন, বানতে একটু অপেক্ষা করুন। কি অপেক্ষা? আমি একটু ছেলেকে মানুষ করি, মেয়েকে পাত্রস্থ করি, আমার যখন সময় হবে তখন আমি যাব। ওই রাজার মতো মধু আপনারা খাচ্ছেন, এক ফোঁটা মধু, সংসারের মধু। এখন নয়, একটু পরে, এখন নয়, একটু পরে, আজও সময় আছে, এখনো সময় আছে, যাব। আমার ছেলেকে মানুষ করি, আমার মেয়েকে পাত্রস্থ করি, পুত্রকে পুত্রবধূ আনায়ন করি, ওই আস্তে আস্তে যাব। কিন্তু ওই কালো রাতের মতো আপনাদের জরা, কালো রাতের মতো আপনাদের ব্যাধি। ওই হিংস্র প্রাণী হচ্ছে কি? মৃত্যুস্য বলে যখন আপনাদেরকে আক্রমণ করে, তখন আপনারা ওই যে গভীর গর্তে পড়ে যাওয়া, মানে ধর্মহীন জীবন, তখন আপনাদের নরকের গর্তে সবাইকে যেতে হয়। তাই আপনারা যদি শ্রুতময় এবং চিন্তাময় ভাবনাময় জ্ঞান যদি উৎপন্ন না করেন, তাহলে দুর্লভ এ মানব জীবন কখন সময়ে চলে যাবে আপনারা কেউ বলতে পারবেন না। আজকে আপনারা হয়তো অনেকে যারা বড়ুয়াপাড়া থেকে এসেছেন সবাই জানেন, এই যে পিমুল চৌধুরী বড়ুয়া আমাদের মুঘলটলে কমল বড়ুয়ার বাসায় অবস্থান করতেন। আমাদের বিশেষ করে আমি দুটি জিনিস ওনাকে স্মরণ করি, আমারকে মনে পড়ে বারবার। করোনাকালীন সময় আপনারা অনেকে আসেন নাই, কিন্তু পিমুলে চাকরি করে মাঝে মাঝে আমাদেরকে করোনাকালীন সময়ে উনি, অর্থাৎ তাদের যারা বাসা ভাড়া যারা সইং দিত, তখন পিণ্ডচারণ বন্ধ ছিল, সবার থেকে উনি অর্থাৎ সইংয়ের পিণ্ডদানের টাকা সংগ্রহ করে আমাকে মাঝে মাঝে এনে দিতেন। আবার মাঝে মাঝে তার কাছ থেকে টাকা নিয়ে 1 ডজন 2 ডজন ডিম এনে দিতেন, মাঝে মাঝে সবজি তরকারি এনে দিতেন। হয়তো বানতে আমি এদিকে চাকরিতে গিয়েছি, মসজিদের সামনে তরকারি দেখলাম, আপনাদের জন্য কিছু তরকারি এনেছি। কারণ বেশি কিছু তো দান করতে পারবো না, বেশিরভাগ উনি শাক আনতেন, বরকটি আনতেন, ঢেঁড়স এবং এই যে পটল, এগুলো এনে দিতেন, আর ডিম এনে দিতেন। প্রায় 2 মাস পর্যন্ত উনি মাঝে মাঝে প্রায় সময় উনি এনে দিতেন। এখন ত্রিপিটক পাঠ যখন হয়েছে, উনি অনেক সময় চাকরি না করে এখানে উনি বিহারে কাজ করতেন, ওনার ছোট ছেলের সহ। বর্ধমানতে এটা দেখে আমার খুব আনন্দ লাগছে। এই পিমুল ত্রিপিটক পাঠ শেষে বিশাল একটা অসুস্থ তার জীবনে আসলো। তখন অসুস্থ হওয়ার উনি একটু অসুস্থ বোধ করলেন। এখন ডাক্তারে বলছে তোমার লিভারের সমস্যা, অর্থাৎ লিভার ট্রান্সফার করতে হবে। বাংলাদেশে করে নাই, উনি প্রায় 1 বছর পর্যন্ত ভারতে অবস্থান করে উনি লিভার ট্রান্সফার করেছেন। সুস্থ হয়ে আসলেন। তখন আমি একদিন ওই বিল্ডিংয়ে ফাঁঙে গিয়েছি, দেখতে গেলাম। দেখা যায় ওনার পেটটা একদম ফুটবলের মতো গোল হয়ে গেছে, শরীর থেকে পেটটা অনেক বড় হয়ে গেছে। তখন কিন্তু কথা বললে স্পষ্টভাবে। তখন আমি বললাম, পিমল এখন কেমন লাগছে? বোধ বানতে এখন পেটের মধ্যে পানি আছে, পানিগুলো সরাতে হবে। এখন কয়েকবার সরাইছি, এখন আরও সরাতে হবে।
কারণ এই পানিগুলো বের না করলে আমার পেটে এত অস্বস্তি, এত কষ্ট লাগে, ঘুম হয় না। উনি বেশ এই 5-6 মাস উনি চিকিৎসা করে পেট থেকে পানি বের করলেন। পানি বের করলে পেটটা একটু কমে, আর দূষিত পানিগুলো আসলে আবার পেটটা বেড়ে যায়। এখন মাঝখানে ওনার পেটের ভিতরে যে ফেটে গেলেন, পেটটা একটু ভিতরে ফেটে গিয়েছেন, যেটা পানি অর্থাৎ সংরক্ষণ হয়, ওই জালিটা ফেটে যাওয়ার পরে ডাক্তারকে আবার উনি হসপিটালে ভর্তি হলেন। ভর্তি হওয়ার পর এখন পানিগুলো অপারেশন করে সরানোর পর আবার সেলাই করলেন। এই পিমুল গতকাল রাত ভোর 4টায় উনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর আগে ওনার যে স্ত্রী আজকে সকালে আমাকে ফোন করে বলে যে বানতে, উনি মৃত্যুর আগে যখন ওনার কষ্ট হচ্ছে, উনি বলছে, বুদ্ধ আমার ছেলে এখনো ছোট, এখন আমার ছেলেদের জন্য আমাকে একটু বাঁচতে দাও, আমাকে একটু আয়ু দান করো। মৃত্যুর আগে উনি বলেছেন বানতে, আমাদের বানতে এখানে সূত্র ত্রিপিটক পাঠ আবার হবে, আমাকে ত্রিপিটক পাঠ শ্রবণ করার জন্য আমাকে একটু আয়ু দাও। তখন কিছুক্ষণ পর উনি এই কথাটা বলে যে বানতে তিলক বংশবান্তে আমার জন্য গাড়ি পাঠিয়েছে, আমাকে গাড়িতে তুলে দাও। এইভাবে কথা বলে উনি মৃত্যুবরণ করেছে। তাহলে দেখেন, এই যে মানুষ পিমুল বয়সে, আমার থেকে মনে হয় 5-6 মাস ছোট হবে, ওনারকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওনারও 77 বছরের বয়স, আমিও 77-এর জন্ম, ওনারও কিন্তু 77-এর জন্ম। তাহলে দেখেন পুণ্যাতি উপাসক উপাসিকাগণ, এটা বলার একমাত্র কারণ, আজ মরি কি মরিকাল, মরণের কি আছে কাল, তো এরই তাকো সর্বকাল কর স্মৃতি মরণ। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে। সময়কে অবহেলা করা, সময়কে গুরুত্ব না দিয়ে সময়কে অবমূল্যায়ন করা, কিন্তু যাদের মধ্যে সময় থাকে না তারা বুঝতে পারে। পিমুল মৃত্যুর আগে কি বলেছেন, আমার ছেলে ছোট, আমাকে আরও কিছুদিন আমি যেন বাঁচতে পারি। ও বুদ্ধ, আজ ছেলে ছোট, আর কেন আয়ু দাও, আমি আর কিছুদিন যাতে বাঁচি, আজ ছেলে কি করিব। বুদ্ধ, আই তো এই যে একবার ত্রিপিটক পাঠে, আবার ত্রিপিটক পাঠ, এবং ইন সাহেব বললে আর একখানা আয়ু দাও, প্রয়োজনে কিছু করি না হলে আমি একখানা চাই তৈল ফাইজ। এখন আপনারা এটা কি বুঝেন? আপনারা যে সংসারে আছেন, এটা কি আপনারা বুঝতে পারেন? যখন এই যে কালকে রাত্রে আমি কাঁচতে ঘুম যখন যেতে পারি না, আসলে শরীরের কষ্টটা তখন আমি বুঝতে পারছি। এই যে শরীর যখন অসুস্থ হয়, তখন বুঝতে পারেন জীবনের কতটুকু মূল্য। আয়ু যখন শেষ হয়ে যায়, ডাক্তার যদি বলে অমুক দিন তো আপনার মৃত্যু হবে, এটা যদি নির্দিষ্টভাবে যদি বলতে পারত, তাহলে আপনারা বলবেন অবুক আমার সময় তো চলে যাচ্ছে, এখন আমাকে আর কিছুদিন থাকতে দাও। আপনারা আমাকে যদি আবদার করেন, এখানে হয়তো বলেন বানতে আমার এখানে কোনো বাসা টাসা নাই, কষ্ট করে আছি, আমাকে একটা রাত একটা দিন আমাকে থাকতে দেন। মানুষ মানুষকে থাকতে দেয়, মানুষ মানুষকে সময় দিয়ে থাকে। মৃত্যুর ঘণ্টা যখন আসে, সে মৃত্যুর ঘণ্টা 1 মিনিটও দেরি করে না। এটার মধ্যে কোনো দয়া, কোনো মায়া তার মধ্যে নাই। তখন উনি চিৎকার করে ওনার স্ত্রী যখন কান্না করছেন, বলছে উনি মৃত্যুর আগে এরকম শুধু প্রার্থনা করেছেন, আমার থেকে কষ্ট লাগছে, আমাকে একটু আজকে আমি যেন মৃত্যুবরণ না করে আমাকে একটু সময় দাও। কেউ কি আসলে খেতে না পারলেই উনি কিন্তু মৃত্যু চায় না। কষ্ট থাকলেও তিনি কিন্তু মৃত্যু তিনি গ্রহণ করতে চায় না। কিন্তু মৃত্যু আছে বলে
আমরা কিছুটা মানুষের মধ্যে আছি। মৃত্যু যদি না থাকতো মানুষ কিন্তু সাংঘাতিক দেবদত্ত হতো, অসুর হতো, পশু হতো। কারণ সবাই বলতো আমার তো কোনো মৃত্যু নাই। তখন অন্যায়, অত্যাচার, পাপ এগুলো সমাজে কিন্তু এগুলো বেড়ে যেত। কিন্তু কিছুটা এখন হলেও তবু কিন্তু মানুষ সংযম আছে, আমার মৃত্যু হবে। এখন আপনারা যারা এখানে আছেন সবাই কিন্তু এটা চিন্তা করতে হবে, আমরা সবাই মরণশীল। মৃত্যুর আগে যে সময়টা আমরা লাভ করি, আমরা সবাই কিন্তু বলি আমার অসুস্থ হচ্ছে, আমি মৃত্যুবরণ করলে হবে। যখন শেষ সময় যখন শেষ হয়ে যাবে তখন একদিনের জন্য হলেও অনুশোচনা হবে, 1 ঘন্টার জন্য হলেও অনুশোচনা হবে। সেই অনুশোচনাটা কখন হয়? যখন আপনি কিছু করতে পারবেন না। আমি অনেক মানুষকে দেখেছি, অনেক ভিক্ষুকেও দেখেছি, অনেক মানুষকে দেখেছি যখন সুস্থ ছিল যত্রে তত্রে তার জীবনটাকে অবমূল্যায়ন, যখন কিন্তু আয়ু শেষ হয় তখন তার মধ্যে অনুশোচনা, তার মধ্যে অনুতাপ, তার মধ্যে তখন সময়টাকে বাড়ানোর জন্য কত কাতরায়, কত কান্না করে। তখন তার কান্নায় অন্য মানুষও শোকাহত হয়, অনুতাপ উৎপন্ন করে। কিন্তু সেই অনুতাপ কি আমরা ধরে রাখতে পারি? সেই অনুশোচনা কি আমি ধরে রাখতে পারি না। সেরকম এক সময় একটা কমার্স কলেজে, একটা স্কুলে, এই কমার্স কলেজে একজন ছাত্র, আমাদের বড়ুয়া, আজ থেকে প্রায় 10-12 বছর হবে। ওনার ছেলে লেখাপড়া করতে করতে মাথা ব্যথা থেকে ওনার ব্রেন টিউমার। তখন সে ব্রেন টিউমার, এখানে অনেক ওষুধ খেয়েছেন কিন্তু সুস্থ হয়নি। দেখা যায় মাথাটা আস্তে আস্তে ছোটো হচ্ছে এবং মাথার পিছনে একটা বিশাল একটা বড় একটা টিউমার দেখা যাচ্ছে। তখন ডাক্তারে বলছে এই ছেলেটাকে, টিউমারটা যদি অপারেশন করা হয় ওনাকে বাঁচানো সম্ভব নয়, যতটুকু একটা ইঞ্জেকশন দিয়ে কমানো যায় ততটুকু, কিন্তু অপারেশন করা সম্ভব নয়। তখন ওনার মা এখানে একদিন এসে বুদ্ধকে পূজা দিয়ে আমাকে খুঁজছিলেন, বর বানতে কোথায়। তখন আমার রুমে গেলেন, বানতে প্রয়োজনে আমার ছেলের যেন পৃথিবীতে বেঁচে থাকতে পারে, আমি যেন মৃত্যুবরণ করে আমার ছেলেটাকে আমি বাঁচাতে চাই, আমি আমার ছেলের জীবন ভিক্ষা চাই, আমার জীবনের বিনিময়ে আমার ছেলের জীবন ভিক্ষা চাই। তখন সে পাশের ছেলেটা নীরব, শুধু কান্না করছে, তার কান্নায় আমারও চোখের পানি চলে আসছে। তখন উনি বলে যে ভান্তে, আমি তো পৃথিবীতে এসেছি, মা কান্না করার পর ছেলে এখন কান্না শুরু। ভান্তে, আমি কি পাপ করলাম? ভান্তে, আমি এমন কি পাপ করলাম? ইহজীবনে তো পাপ করি নাই, আমার এত অল্প বয়সে এত বড় লোক হবে, আমি যে বাঁচব না। কারণ ডাক্তারে বলেছেন আমার এটা যদি অপারেশন করতে না পারি, এটা অপারেশন করা সম্ভব নয়, যে টিউমার, আমার যে কোনো সময় এটা আমার মৃত্যু হবে। কিন্তু আমি তো এখানে এসে মনে হয় আমার জীবন অভিশপ্ত। কেন? আমি মাকে বাবাকে সেবা করতে পারলাম না, কিছু করতে পারলাম না। আমার মতো অনেক ছেলে অনেক বয়সে বড়, তারা মাতা পিতাকে সেবা যত্ন করে, সংসার করেছে, জীবন অনেক কিছু করেছে, আমার জীবন তো আমি কিছু করতে পারলাম না, আমার কি পাপ? তখন আমি ওনাকে বললাম, দেখো, তোমার একটা মনের সান্ত্বনা আমি দিতে পারি। তুমি মা বাবাকে কিছু করতে না পারলেও তুমি মা বাবার সাথে কি ভালো ব্যবহার করেছ নাকি খারাপ ব্যবহার করেছ? বলতে বানতে, আমি আমার মা বাবাকে কখনো খারাপ ব্যবহার করি নাই, আমি আমার মা বাবাকে যথেষ্ট শ্রদ্ধা সম্মান করি, এটাই তোমার পুণ্য হয়েছে, এটা মনে রাখবে। আরেকটা হচ্ছে, তোমার বুদ্ধি বয়স হওয়ার পর
তুমি কি পঞ্চশীল, কোনো প্রাণী হত্যা, কোনো চুরি, কোনো ব্যভিচারী, কোনো নেশাপান, কোনো মিথ্যা কথা বলেছ? বর্তমানে আমাদের ঘরে তো আমরা ছোটকাল থেকে শহরে, কিন্তু আমরা তো কোনো প্রাণী হত্যাই করার প্রশ্ন আসে না, প্রাণী হত্যা তো করি নাই। এটা তোমার চেতনার মধ্যে জানা আছে? আছে। চুরি করেছ? পান্তে আমরা তো শহরে আছি, চুরি কোথায় করবো? যা লেখাপড়া করিয়েছে আমার মা বাবা করিয়েছে। তো তুমি যে একটা পঞ্চশীল রক্ষা করেছ, এটা তোমার জানা আছে? বোধহয় জানা আছে। তোমার জীবনে এতটুকু, তোমার স্টুডেন্ট ছাত্র অবস্থায় তুমি যে পঞ্চশীল লঙ্ঘন করনি, এটা তুমি তোমার মনের মধ্যে এখন চিন্তা করো। তোমার এই অল্প বয়সে যা পুণ্য করেছ, এটাই তোমার স্মরণ করো। স্মরণ করে এটা নিয়ে তুমি, আমি ইহজীবনে কোনো পাপ করি নাই, আমি বর্তমানে পঞ্চশীল রক্ষা করেছি। আজ থেকে তুমি কায়িক, বাচনিক, মানসিক যা শীল রক্ষা করে, এটা তুমি সবসময় মনে রাখবে। মনে রাখার পর বুদ্ধ, আমি যতদিন বেঁচে থাকি ততদিন আমাকে যেন সৎ জ্ঞান দাও, আমাকে জ্ঞান দাও, আমাকে প্রজ্ঞা দাও, আমাকে দুঃখকে সহ্য করার মতো ক্ষমতা দাও। কোনো কান্না করবে না, কোনো হাউতাস করবে না। আমার এখন সময়, আমি তো মা বাবা ছেড়ে সবাইকে ছেড়ে চলে যাব। এই হাউতাস যদি কান্না করো, তোমার মাথার ব্যথাটা আরও বৃদ্ধি হবে এবং তোমার মধ্যে এই অনুশোচনা, এই অনুতাপে ধর্মকে তুমি অশ্রদ্ধা করবে, আর হচ্ছে তোমার রাগ বাড়বে। এটা নিয়ে যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুর পর কোনোভাবে তোমার গতি উদ্যদিকে যাবে না। তুমি যদি তোমার গতিটাকে যদি উদ্যে নিতে চাও, এখন তোমার দরকার, তুমি এটা, আমি যা ভোগ করছি এটা হচ্ছে অতীত জীবনের কর্মফল। আমি অতীতে নিশ্চয় কোনো পাপ করেছি, কোনো অকুশল তোমার মধ্যে আছে, অল্পায়ু নিয়ে তুমি জন্মগ্রহণ করেছ। তাও একটা বিশাল মরণ মরণ রোগ তোমার সে টিউমারে, ক্যান্সারে পরিণত হচ্ছে। এটা তোমাকে, তুমি জানো, তোমাকে ডাক্তারে সাবধান করে তো তোমার যে কোনো সময় মৃত্যু হতে পারে। যতদিন বাঁচো তুমি ততদিন তুমি রাগ করবে না, হিংসা করবে না, মা বাবার প্রতি খারাপ ব্যবহার করবে না, পঞ্চশীল লঙ্ঘন করবে না, সকাল বিকাল বন্দনা করবে। বলতে বানতে আমি তো সূত্রপাঠও শুনলে শব্দ শুনতে পারি না, মাথা যন্ত্রণা হয়। আবার কেউ উচ্চ স্বরে কথা বললো তখনও যন্ত্রণা হয়। তো আমি বলতে বানতে আমি মুখে যদি বন্দনাও করি, তখন মাথা তো যখন এটা যখন ইয়া হয়, তখন এটা আমার যন্ত্রণা। বড় করে বলতে হবে না, তুমি এটা মনে মনে বলো। উচ্চস্বরে বলতে হবে না, তুমি মনে মনে তুমি এটা অনুধাবন করো। তখন উনি 1 মাস যেতে না যেতে ছেলেটা মৃত্যুবরণ করেছে। তখন ওনার মা বাবা দুইজনে এসে মদবান্তে ছেলের মৃত্যুর পর আপনার কাছে আনলাম। এরপর থেকে উনি সেরকমভাবে চলেছেন। আমার ছেলে কোনো বাহিরে যেত না, আমাদেরকে কোনো বড় কথা বলতো না। এখন বানতে আমার ছেলে মৃত্যু না হয়ে আমরা যদি স্বামী স্ত্রী যদি মৃত্যুবরণ যদি করতাম, এটাই ভালো হতো। কিন্তু আমার ছেলে মৃত্যুবরণ করেছে। এখন আপনার জন্য কিছু এই যে দান নিয়ে এসেছে, আমার ছেলেকে পুণ্য দান করবেন। এই মানসিক যন্ত্রণায় এখন এই যে শুধু সঙ্গদানটা করে বাড়ি থেকে চলে আসলাম, আর কোনো বান থেকে আমি ফাং করতে পারি না। একদিকে টাকা পয়সা যা ছিল তা ছেলের পিছনে শেষ করেছি, অন্যদিকে মানসিক অশান্তি, কষ্ট, অর্থাৎ এই কষ্টটা সহ্য করতে না পেরে সে কারণে আজকে আপনার জন্য কিছু ফল, কিছু ফ্রুটস এবং কিছু দান নিয়ে এসেছে। কারণ আমার ছেলে আপনার কাছে আসার পর থেকে উনি চোখের পানি বন্ধ করে সবসময় উনি ভাবনা করত, সবসময় তিনি কী করত, অর্থাৎ সবসময় তিনি নীরব থাকত। তাহলে পুণ্যার্থী উপাসক উপাসিকা, আপনাদের এখন মাথা আছে, মাথার মধ্যে কি আপনাদের ব্যথা আছে? যদি বলেন মানতে মাথা ব্যথা আছে, কোন ব্যথা? সংসারের ব্যথা। এখন সেই সংসারের ব্যথা
আদি অনন্তকাল থেকে কতবার সংসার করেছেন, সে ব্যথা অতীত ছিল, এখনো আছে। কিন্তু সে ব্যথাকে এখন বাদ দিয়ে এখন আপনাদেরকে মাথায় সে ব্যথা জাগ্রত করতে হবে। পুণ্য কতটুকু করলাম, ধর্ম কতটুকু রক্ষা করলাম, নিজের এবং অপরের জন্য কুশল কর্ম সম্পাদন করে জীবনের জন্য আমি কতটুকু পুণ্য অর্জন করেছি, এটা করবেন। আর হচ্ছে এই যে আপনারা সংসারে তো কাউকে কি কখনো সুখী করতে পারবেন? আমি তো দেখতে পাচ্ছি সংসারের মধ্যে কেউ কাউকে সুখী করতে পারছে না। প্রথমে স্বামী স্ত্রী স্বামীকে খুশি করতে পারে না, এবং স্বামী স্ত্রীকে খুশি করতে পারে না। সব সময় এটা নয় এটা, এটা নয় এটা। ছেলে মেয়ে কি মা বাবাকে খুশি করতে পারে? সব সময় ছেলে মেয়ে বলে আমাকে এটা দাও না, এটা দাও না, এটা দাও না, এটা করো না। মা বাবাকে কি ছেলে মেয়ে খুশি করতে পারে? আমার ছেলে আমার মেয়ে এটা দেয় নাই, আমাকে এটা করে না। সংসারে আপনারা যারা আছেন এত কাজ করেন, আপনারা কি কখনো আপনারা সুখী করতে পেরেছেন, সন্তুষ্ট করতে পেরেছেন? আমরা তো আপনাদেরকে করতে পারিনি। আমরা আপনাদেরকে করতে পারিনি বলে মানতে এটা করলো দোষ, ওটা করলো দোষ, এটা করলে টাকা অপচয়, এটা করলে টাকা, এগুলো দরকার কি? তাহলে আমরা আপনাদেরকে খুশি করতে পারি নাই, আপনারা আমাদেরকে খুশি করতে পারে নাই। এখন সে খুশি মানুষকে করার চেয়েও জ্ঞান দিয়ে সাবধান হয়ে সচেতন হয়ে এখন আপনাদেরকে সবসময় আত্মসন্তুষ্টি, যে আত্মসন্তুষ্টি হচ্ছে আপনারা সংসারের দায়িত্ব পালন করবেন, কর্তব্য পালন করবেন। তখন বলবেন আমি সুস্থ আছি, আমি এই কাজটি করছি। সে কাজটাকে কিছু সময় নিয়ে বুদ্ধির শরণ নেবেন, ধর্মের শরণ নেবেন, সঙ্গীর শরণ নেবেন, এবং সংসারের পাশাপাশি দান করবেন, শীল পালন করবেন, ভাবনা করবেন, ধর্ম শ্রবণ করবেন। এটাই হচ্ছে আপনার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। না হয় এই সংসারে এটা হচ্ছে অকুল সমুদ্র, লবণাক্ত জলের মতো সংসার। এই জীবনটা হচ্ছে লবণাক্ত জীবনের মতো। লবণাক্ত পানি ঠান্ডা অবস্থায় খেলেও সবসময় পানি পিপাসা, গরম অবস্থায় খেলেও পানি পিপাসা। কেন? লবণাক্ত জল। এই সংসারটা হচ্ছে আপনাদের জন্য লবণাক্ত জলের মতো, কেউ কাউকে সুখী করতে পারবেন না। অতৃপ্তি, এই অতৃপ্তি চাহিদার এই মন, এটাকে বলা হচ্ছে সংসার, এটাকে বলা হচ্ছে অসার। যেমন আমাদের অতীতে যা সরকার ছিল, সব সরকার আমরা কি করি, এটা করেন ভালো করেন, এটা ভালো। এখন বর্তমান যেটা আছে এটাকেও আমরা বলি এটা ভালো করছে না, আরেকটা আসলে মনে হয় ভালো হবে, আরেকটাও কিন্তু ভালো করবে না। এখন আপনারা যারা সংসারে আছেন, এখন মা বাবা আছে, মা বাবা ভালো নাই। এখন মা বাবার জায়গায় যখন আপনারা আসবেন, তখন আপনারা বলবেন তারাও ভালো নাই। তাদের জায়গায় আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তারাও ভালো থাকবে না। এটাই হচ্ছে সংসার, অর্থাৎ অসার। আর সংসারের অর্থ হচ্ছে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করা, তৃষ্ণায় পরিভ্রমণ করা, এটাকে বলা হচ্ছে সংসার। তো সংসার দুঃখকে যদি জয় করতে হয়, তথাগত বুদ্ধ বলেছেন সাব্বা পাপস্যা কারানাং কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিদুপানাং এথাং বুদ্ধানা শাসনাং। অর্থাৎ আপনাদের সর্বপ্রকার অকুশল পাপকর্ম বর্জন করা, কুশল কর্ম সম্পাদন করা, স্বীয় চিত্তকে পরিশুদ্ধ আনায়ন করা, এটাই হচ্ছে বুদ্ধের উপদেশ। তাই এই উপদেশগুলোকে আপনারা যদি মেনে চলেন,
তাহলে আপনারা অনেকে মনে করেন আমরা শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ। কেউ শ্রেষ্ঠ নয়। কেন শ্রেষ্ঠ নয়? আপনারা এখনো কিন্তু পরাধীন। আপনারা সংসারের মধ্যে এখনো পরাধীন। এই পরাধীন সংসার জীবনে, অতৃপ্তি সংসারে, লবণাক্ত জলের এই সংসারে আজকে মাছ খেলেন, মাংস খেলেন, খুব ভালো লাগছে। আগামীকাল যদি সবজি খান, বাবা আজকে সবজি খেয়েছে, গতকাল যে মাছ খেয়েছেন এটা ভুলে যাবেন। আজকে যে খেতে পারেন নাই, তখন এটা কিন্তু বড় করা করে বলবেন। আজকে যে আপনি ভালো চলছেন এটা ভুলে গিয়ে গতকাল যদি দুঃখ পেয়ে থাকেন, এটা বলবো বুক আজ জীবনগান বড় দুঃখ, আজ তো সুখ না ভাই। তাহলে এটা ভুলে যাবেন। এটা হচ্ছে সংসারের নিয়ম। তো এই সংসারে এই অসারতা এই জীবনের মধ্যে তথাগত বুদ্ধ বলেছেন, সারাংসা সারাতো আয়াত্তো আসারাংসা সারাতো তে সারাং আদি গাচ্ছান্তে সাম্মা সাংকাপ্পা গোসারা। অর্থাৎ সার বস্তুকে সার হিসেবে জানা, অসার বস্তুকে অসার হিসেবে ত্যাগ করা, এটাই হচ্ছে বিজ্ঞগণের প্রশংসিত কর্ম। এখন সেই অসার বস্তু সেগুলো কি? সর্ববিধ কুশল পাপকর্ম বর্জন করা। সার বস্তু হচ্ছে কুশল কর্ম সম্পাদন করা। এই কুশল কর্ম সম্পাদনের মধ্যে এখানে বলা হচ্ছে সার বস্তু হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। যে অষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ মানুষের জীবনকে পরিশীলিত করে, মানুষকে সমস্ত কুশল পাপ থেকে নিজেকে দূরত্ব রাখে এবং যাদের মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হয়, অর্থাৎ শীল সমাধি প্রজ্ঞা, এই শীল সমাধি প্রজ্ঞা এটা যদি পরিপূর্ণতা আনয়ন করতে পারেন, তাহলে আপনারা প্রত্যেকে সুখ এবং শান্তি লাভ করবেন। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আপনারা এখন এই যে আমাদের উপাসক বিমল চৌধুরী, উনি যেমন বলেছেন বুদ্ধ আমাকে একটু আয়ু দান করো, আমার ছোট ছেলে এখনো মেট্রিক পাস করে নাই, ওনাকে আমি যেন ওনার জন্য বাঁচে থাকতে পারি, আমার ছেলের জন্য। বুদ্ধ আমাকে একটু আয়ু দান করো, আমি এখনো পুণ্য কাজ আমি করতে পারি নাই। এখন আপনারা কি কখনো চিন্তা করেছেন আমরা যে আমাদের পুণ্য অসমাপ্ত এখনো আছে, দান করে জীবনকে ত্যাগ করতে পারেননি, এটা যে জীবনের অসম্পূর্ণতা আছে, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? শীল পালন করে রাগ দ্বেষ হিংসা ক্রোধ এটাকে যে বর্জন করতে পারেননি, এটা কি আপনারা কি কখনো চিন্তা করেছেন? ভাবনা করে যে আপনাদের অজ্ঞানতা দূর করতে পারেন নাই, এটা কি আপনারা কি কখনো চিন্তা করেছেন? এটা যদি চিন্তা করেন তাহলে আপনারা এই যে দান দিয়ে লোভকে ত্যাগ করা, শীল পালন করে রাগ দ্বেষ ক্রোধকে ত্যাগ করা, ভাবনা করে অজ্ঞানতাকে ত্যাগ করা, এটা কি আপনারা এখনও কি আপনারা কি পরিপূর্ণতা সফলতা হতে পেরেছেন? পারেন নাই। আপনারা না পারার কারণে কি হয়েছে? আন্দাভূত আয়াং লোকে তানুকেত্তা বিপশ্যতি সাকুন্তু জলমুত্তু স আপায় সাগায়া গচ্ছন্তি। অর্থাৎ এই যে জেলেরা যখন এই যে যখন বড় বড় নৌকো নিয়ে যখন নদীতে জাল নিক্ষেপ করে, তখন সে জালে বন্দি মাছগুলো তখন লাফ দিয়ে কয়েকটি মাছ সেখান থেকে প্রাণে আত্মরক্ষা করতে পারে। আন্দাভূত আয়াং লোকে তানুকেত্তা বিপশ্যতি সাকুন্ত জালমুত্তস্য আপায় সাগায়া গচ্ছন্তি। অপায় থেকে মুক্ত হয়ে সামান্য মানুষ অপায় মুক্ত হতে পারে, আর বেশিরভাগ সংখ্যক মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়ে দুঃখের মধ্যে তাদের জীবন মৃত্যুর পর গমন করে। তাই আমরা যদি দুঃখ যদি না চাই, তাহলে আমরা প্রত্যেকে সুখ চাই। তাহলে সুখের মধ্যে বলা হচ্ছে, এই যে আপনারা সূত্রপাঠ শোনেন, সেই সূত্রপাঠের বিভিন্ন উপদেশ
সেখানে তথাগত বুদ্ধ রতন সূত্রের মধ্যে বলেছেন, বানাপ্পাগম্যে ইয়াত্তা পুস্সিতাগ্গি গিম্মানা মাসে পাটামাসমিং গিম্মে তাতো পামাং সাপরিসাং ওয়াদামি এও আর্য সচ্ছানি আবেশপাচ্যতে ইদম্পি বুদ্ধে রতনাং পানিতাং এতেনা সচ্ছেনা সুবাত্তি হতো। বুদ্ধগণের সে অসীম যে গুণধর শক্তি, অর্থাৎ যেমন এখন বর্ষাকালীন, এই যে বর্ষাকালীন সময়ে প্রতিটি গাছে সুন্দর শাখা প্রশাখা, সুন্দর সুন্দর পাতা একটা বৃক্ষকে, গাছকে সুন্দর করে অত্যন্ত দৃষ্টি আকর্ষণ করে। গাছের সুন্দর হচ্ছে পাতা। এখন পাতাবিহীন গাছ সুন্দর হয় না। ঠিক অনুরূপভাবে মানুষের সৌন্দর্য হচ্ছে শীল, মানুষের সৌন্দর্য হচ্ছে চরিত্র, মানুষের সৌন্দর্য হচ্ছে শান্ত দান্ত। ওই পাতাবিহীন গাছ যেমন সৌন্দর্য শোভাবর্ধন করে না, মানুষের শীলহীন জীবন মানুষকে শোভাবর্ধন করে না। অর্থাৎ বৃক্ষ যেমন পাতা দিয়ে, সবুজ পাতা দিয়ে সুন্দর শোভাবর্ধন করে, মানুষের জীবনেও একমাত্র সৌন্দর্য বর্ধন করে শীল পালনে। তাহলে আপনারা সে বৃক্ষের মতো সৌন্দর্য হতে হলে আপনারা প্রত্যেকে শীলরূপ বৃক্ষের মতো, সবুজ পাতার মতো আপনাদের জীবনকে সৌন্দর্য করতে হবে। কিনাং পুরাণাং নবাং নাত্তি সম্ভবাং বিরাট চিত্তায়াতিকে ভাবাস্মিং তে কিনা বীজা বিরোহী চান্দা নিভ্রান্তি ধীরায়তায়াং পাদীপ ইদম্পি বুদ্ধি রতনাং পানিতাং এইতেনা সচ্ছেনা সুবাত্তি হতো। বলা হচ্ছে, যেমন কোনো গাছ বা কোনো বীজ যদি সিদ্ধ করা হয়, শুকনো করা হয়, তখন শুকনো কাঠ এটা পুনরুদ্গমন হয় না। শুকনো বীজ এটা কিন্তু কখনো গজায় না। কি হয়? তখন অনুরূপভাবে মানুষের চিত্ত যখন লোভ দেশ মোহ থেকে কুইনাং পুরাণাং নাবাং নাত্তি সম্ভবাং, যাদের চিত্ত লোভ দেশ মোহ মুক্ত, তাদের কখনো পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম না হলে কোনো মানুষ দুঃখতে নিমজ্জিত হয় না। যাদের পুনরুদ্গমন হয়, পুনর্জন্ম হয়, তাদের একমাত্র দুঃখ বারবার জীবনে দুঃখ চলে আসে। আপনারা যদি দুঃখকে জয় করতে চান, ব্লচিয়াতিন্দ কিলো পটাবিং সিতুসিয়া সাতু বিভাতেবি অসম্পকাম্পিও ততু পমং সাপুরিসং ওয়াদামি এই আরি সৎসানি আবিষ্যপচ্ছতি। এখানে বলা হচ্ছে, যেমন এখন মাঝে মাঝে যখন বাতাস যখন প্রভাবিত হয়, গাছ কত দোলায়, একবার এদিকে একবার ওইদিকে, কিন্তু বিহারের পিলারগুলো কি কখনো দোলাবে? কখনো দোলাবে না। यथा তিন্দা কিলো পটাবিং সিতুসিয়া, অর্থাৎ পাকা পিলার যেমন স্থির থাকে, সেভাবে আমাদের মনকে যদি স্থির করতে পারে, স্থির রাখতে পারে, তাহলে তাদের চিত্ত লোভের সময় তাদের চিত্ত বিচলিত হয় না, দেশচিত্ত কখনো বিচলিত হয় না, অজ্ঞান দিয়েও কখনো তাদের চিত্ত বিচলিত হয় না। তখন ওই ইন্দ্রকিল পিলারের মতো, স্তম্ভের মতো স্থির এবং শান্ত থাকে। তাদের জীবনে লোভ তাদের চিত্তকে কখনো খারাপ কাজে চিত্তকে রমিত করতে পারে না। দেশচিত্তের কারণে অপরের ক্ষতি কামনা করতে পারে না, অজ্ঞান দিয়ে মানুষের অমঙ্গল কামনা করতে পারে না। তখন তিনি কি করে? তার জীবনে সবসময় অর্থাৎ এই যে পাকা পিলারের মতো স্থির, यथा তিন্দা কিলো পটাবিং সিতুসিয়া সাতু বিভাতেবি অসম্পকাম্পিও, ওই গাছকে যেমন চতুর্দিকে বাতাস আসলে নাড়াচাড়া করে, তখন মানুষ যখন নিজের মনকে
ধর্মজ্ঞানে উন্নত করতে পারে, তখন সেই উন্নত মনে তখন তাদের চতুর্দিকে যত অশুভ শক্তি প্রভাবিত হোক তাদের মনকে কখনো অস্থির করতে পারে না। এখন তো মাঝে মাঝে আপনারা অস্থির হয়ে যান। কেমন? মাঝে মাঝে এমন অস্থির হয়ে যান, ঝগড়া, বিভেদ, রাগ, হিংসা, ক্রোধ, যখন আপনারা যা ইচ্ছে তা করেন, যেখানে যেতে ইচ্ছে হয় সেখানে আপনারা চলে যান। এটা কি কারণে? আপনাদের মনকে শক্ত করতে পারেন নাই। আপনারা প্রত্যেকে আজকে বিহারে এসেছেন, মনে হয় সবাই ধার্মিক। আসলে কি প্রকৃত ধার্মিক হতে পেরেছেন? প্রকৃত কি আপনার মনকে শান্ত করতে পেরেছেন? প্রকৃতপক্ষে মনকে কি আপনাদের মনকে ইন্দ্রকিলের মতো আপনারা কি নিজের মনকে তৈরি এবং প্রস্তুত করতে পেরেছেন? যদি না পারেন, কিন্তু সময় এখনো আছে। পিমলের মতো যদি মৃত্যু যদি আসন্ন হয়, তখন বুঝবেন আমার মন এখনো শান্ত করতে পারি নাই, মনকে আমি স্থির করতে পারি নাই, এখন আমি পুণ্য কাজ করতে পারি নাই, আমার এখনো পুণ্য করার অনেক বাকি আছে, আমাকে একটু সময় দান করুন। অনেকে বলেন না, কেন বেঁচে আছি? বেঁচে আছেন এটা পুণ্যের কারণে। বেঁচে থাকবেন আপনাদের পুণ্য করার জন্য, কিন্তু বেঁচে আছি কেন? এটা যদি দুঃখ মনে করেন, দেখবেন আগামী জন্মে আপনার আয়ু আজকে মানে পেট থেকে প্রসব হবে, কালকে মৃত্যুবরণ করবেন। যারা এইভাবেই নিজের আয়ুকে অবজ্ঞা করে, জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মাতৃগর্ভ কিন্তু মৃত্যুবরণ করে, হওয়ার পরে মৃত্যুবরণ করে, অল্প আয়ু নিয়েও তাদের মৃত্যুবরণ করে। 1 মাস ও 2 মাস ও 1 বছর 2 বছরও মানুষের মৃত্যুবরণ করে। কিন্তু আপনারা এখন আয়ু লাভ করেছেন, বলবেন এটা আমার অতীত জীবনের পুণ্যের কারণে আমি আয়ু লাভ করেছি, এখন বেঁচে আছি পুণ্য করার জন্য। আজকে আপনারা এখানে আপনারা যে জীবিত আছেন বলে তো অষ্টসী নিতে পেরেছেন, জীবিত আছেন বলে তো আজকে আপনারা বিহারে আসতে পেরেছেন, জীবিত আছেন বলে তো পুণ্য করার জন্য সুযোগ পেয়েছেন। যদি জীবিত না থাকতেন, তাই তো তথাগত বুদ্ধ বলেছেন, আরোগ্য পরমা লাভং সন্তুষ্টি পরমা দানং বিশ্বাসং পরমং ইয়াতি নিব্বানং পরমং সুখং। জীবনের মধ্যে সবচেয়ে বড় লাভ, জীবনের মধ্যে সবচেয়ে বড় পুরস্কার সুস্থ দেহের অধিকারী হওয়া। তাহলে সুস্থ দেহের অধিকারী যদি হতে চান, তাহলে আপনাদের শীল পালন করেছেন, এই শীলটাকে সুন্দর সযত্নে সগৌরবে নিজেকে আপনারা রক্ষা করার জন্য আপনাদেরকে অপ্রমত্ত জীবন যাপন করতে হবে। সে অপ্রমত্ত জীবন যাপন যদি করেন, তাহলে শীল পালনে দীর্ঘায়ু হবেন, শীল পালনে নিরোগী হবেন, শীল পালনে আপনাদের জীবনকে দীর্ঘায়ু করার জন্য সে সুযোগ আপনারা লাভ করবেন। তাহলে আপনার জীবনকে কখনো অবমূল্যায়ন, অপচয় এবং অসুন্দরভাবে আপনারা ব্যবহার করবেন না। আপনারা যে সময়টুকু পেয়েছেন, এই সময়ের মধ্যে সবসময় পুণ্যকে আরও গুরুত্ব দিয়ে, আরও জ্ঞান দিয়ে সবসময় কুশল কর্ম সম্পাদন করবেন। তাই আমি সবাইকে মৈত্রীময় পুণ্য দান করছি, আশীর্বাদ করছি। সবাই দানশীল ভাবনা, শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনে সকলে দুঃখ থেকে মুক্তি লাভের হেতু উৎপন্ন হোক, এই কামনায় সবাইকে পুণ্য দান করছি। বর্ষাকালীন সময়ে বৃষ্টি বাদলে যারা কষ্ট স্বীকার করে আজকে এখানে এসেছেন, সবার সুস্থ নিরোগ দীর্ঘায়ু এবং প্রজ্ঞা উন্নত জীবন কামনা করে আপনাদের সবাইকে আশীর্বাদ করছি। সাথে সাথে আপনারা যারা অনলাইনে যুক্ত হয়েছেন সবাইকে একইভাবে পুণ্যদান জানিয়ে আমার সমস্ত অর্জিত পুণ্যরাশি দেশনাময় এবং আমার সাঙ্গিক ভিক্ষু জীবনে যা পুণ্য করেছি সমস্ত পুণ্যরাশি আমাদের পরম পূজ্য সঙ্গরাজ বান্তের সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় দান করছি।
এবং পুণ্যদান করছে আমার পরম গুরুদেব, এই বিহারের প্রতিষ্ঠাতা, আমার কল্যাণ মিত্র শ্রদ্ধেয় গুরুবান্তের সুস্থ নিরোগ নির্বাণ লাভের হেতু কামনায় পুনরাশি দান করছি। আমার জন্মান্তরের সকল জ্ঞাতি এবং ইহজীবনের জ্ঞাতি এবং এই বিহারের ভিক্ষু সংঘ যারা আমাকে সহযোগিতা করেন তাদের, এবং আমার এই দুর্লভ প্রব্রজ জীবনে যারা আমাকে সবসময় কাছে এবং দূরে থেকে আত্মিক, কায়িক, বাচনিক, মানসিক, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা নানাবিধ যারা আমাকে শ্রদ্ধা, সম্মান, গৌরব দান করে রক্ষা করেছেন, সকলের সুস্থ নিরোগ দীর্ঘায়ু, প্রত্যেকের জীবন আয়ু বর্ণ সুখবল প্রজ্ঞার অধিকারী হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা চেতনায় আমার সমস্ত উজ্জিত পুনরাশি দান করছে। আপনারা প্রত্যেকে এই পুণ্য লাভ করে সুখী হন, দুঃখ হতে মুক্তি লাভ করুন, সকলে বুদ্ধ জ্ঞানের অধিকারী হয়ে নির্বাণ লাভের হেতু হোক এ কামনায় হাত জোর করে প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে উচ্চস্বরে 3 বার সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করুন। আচ্ছা, এখানে একটা অসুস্থ রোগীর ওনার অভিভাবক আসার কথা, আসছেন? সেদিকে আসেন, আপনার মেয়েকে শুনিয়ে আসেন। হ্যাঁ, দিলীপ বড়ুয়ার সাইও দিকে আসো। পরম পূজ্য ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আজকে আমাদের মাঝে উপাসক দিলীপ বড়ুয়া, উনি হাড়ের রোগজনিত অসুস্থ। এদিকে আসো, ওনাকে নিয়ে আসেন। এখন ওনার 3টি রিং পরার এখন খুব জরুরি। না, ওনার মেয়ের আনন্দ। এখন উনি সবার কাছ থেকে সহযোগিতা কামনা করেছেন। আমরা ইতিমধ্যে সবাইকে, এদিকে আসো না, এদিকে আসো, চকলেট দেব, এদিকে আসো, এদিকে আসো, এদিকে। ওইদিকে দেখো। নালা, আমার বাবা, বলো বলো, আমার বাবা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার বাবাকে বাঁচানোর জন্য সকলে সহযোগিতা করুন। আমার বাবাকে বাঁচান। হ্যাঁ বলো, তুমি সেদিন বলছো না, সেভাবে বলো না। তুমি বলছো না আমার বাবা বাঁচবে, কিন্তু এটা বলো না। হ্যাঁ বলো, বলো। এই যে ছোট মাইয়া, ওর বাবা অসুস্থ। আসলে এদিনে বিনা দূরে গিয়ে লোক এদিন কোনতে খান্না করছি, বানতে আমার বাবাকে বাঁচান, আমার বাবাকে বাঁচবে। আসলে উনি সেভাবে উনি আমাকে বলেছেন, আজকে আমি এখানে আসতে বলেছি। এখন আপনারা যে যতটুকু পারেন ততটুকু ওনার পিতার উদ্দেশ্যে এখানে আপনারা সহযোগিতা করেন। যে রিটার্ন এখানে উঠি নেই, আর হাজল দুজন উঠো, এই চিকিৎসার জন্য একটা আলাদা এখানে আপনারা যে যতটুকু পারেন শ্রদ্ধাচিত্তে আজকে অষ্টশীল নিয়ে, এই যে উনি ছোট্ট ওনার এই যে মেয়ে, এটাই দেখেন ওনার জীবন, ছোট একটা মেয়ের জীবন কিন্তু অনেক পরে আছে। ওনার বাবা খুব অসুস্থ, দিলীপ বড়ুয়া আন্দারমানিক নিবাসী। ওনার মামার বাড়ি হচ্ছে ইদুলপুর না মধ্যম বিনাজুরি। তো সেক্ষেত্রে আসলে ওখানে আমাদের বিনাজুরিয়ে গিয়েছিলেন, আমরা সেখানেও দিয়েছি। এখানে মুঘল টোলে এই একটা আলাদা, এখানে আসো, এটা নাও। আপনারা এখানে যে যতটুকু পারেন সহযোগিতা করেন। আসলে যার থেকে রোগ আছে তিনি বুঝতে পারে। ওইটা নেন, আপনারা যে যতটুকু পারেন উচ্চ বাক্য না বলে যে যতটুকু পারেন একটু সহযোগিতা করেন।
হুম।